চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে সেল্টিকের জয়রথ থামিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতেই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্টে শুরু হতে এখনও বাকি রয়েছে এক সপ্তাহ। তার আগে ঘরের মাটিতে নিজেদের অনুশীলন পর্বের পাট চুকিয়ে নিয়েছেন নাজমুল শান্তরা। বাংলাদেশ সময় রাত 1:40 দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা। 19 ফেব্রুয়ারি আসর শুরু হলেও 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ মুশফিকরা। 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামী 14 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তুতি ম্যাচের তালিকা দিয়েছে আইসিসি। সব মিলিয়ে 4টি ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ সহ আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাইন্স নামে পাকিস্তানের আলাদা 3টি দল। বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি 17 ফেব্রুয়ারি দুবাই আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে 14 ফেব্রুয়ারি লাহোরে সদাব খানের নেতৃত্বে থাকা শাইন্সের বিপক্ষে খেলবে আফগানিস্তান। 16 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। 17 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান শাইন্সের আরেকটি দল খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়েছে পাকিস্তান। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। ম্যাথিউ ব্রিজজকের 83, টেম্বা বাভুমার 82 এবং ক্লাসেনের 87 রানে ভর করে 5 উইকেটে 352 রানের পুঁজি পায় প্রোটিয়ারা। জবাবে দলীয় 91 রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা 260 রানের একটি বড় জুটি গড়েন, যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড। 134 রানে আগা আউট হলেও 122 রানে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটার রিজওয়ান। তাতে 1 ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাহমুদ স্মৃতি ফুটবল একাডেমিকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে মাহফুজ স্মৃতি ক্রীড়া সংঘ। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুরে ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিরা। কোচ পিটার বাটলারকে কেন্দ্র করে বাংলাদেশ নারী দলের সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের প্রেক্ষিতে অচল অবস্থা নিরসনে 7 সদস্যের কমিটি গঠন করেছিল বাফুফে, কিন্তু পূর্ণাঙ্গ প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ পায়নি গণমাধ্যমে। তার আগেই বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে 17 জনের সঙ্গেই নতুন করে কোনো চুক্তি করেনি ফুটবল ফেডারেশন। ফলে প্রশ্ন উঠেছে, কি রয়েছে নারী ফুটবলারদের ভাগ্যে? সত্যজিৎ রায়ের অমর এক সৃষ্টি, যত কাণ্ড কাঠমান্ডুতে। বাংলাদেশ নারী ফুটবল প্রসঙ্গেও রহস্য রোমাঞ্চের এই উপন্যাসটি খুব ভালো করেই যায়, কারণ নারী সাফ টুর্নামেন্ট চলাকালে কোচ পিটার বাটলারের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে এসেছিল কাঠমান্ডুতেই। তারই জের ধরে 30 জানুয়ারি বাফুফেতে জাতীয় দলে ক্যাম্পে থাকা 31 ফুটবলারের মধ্যে 18 ফুটবলারই ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর থেকে অনুশীলন বর্জনও করেন তারা। বিদ্রোহের জের ধরে হত্যা ও ধর্ষণের মতো হুমকিও পেয়েছেন বর্তমান খেলোয়াড়দের একজন। নারী ফুটবলাররা দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। ঘরোয়া নারী ফুটবল লিগের কাঠামো ঠিক নেই। ফ্র্যাঞ্চাইজি লিগের আশা দেখিয়েও সেটির আয়োজন করতে পারেনি বাফুফের সাবেক সভাপতি হাজী সালাউদ্দিনের কমিটি। বিদেশি লিগের খেলা প্রস্তাব পেলেও নারী ফুটবলাররা অনুমতি পান না বেশিরভাগ সময়। চোটে পড়লে সুচিকিৎসার ব্যবস্থা নেই, বরং চোটগ্রস্ত ফুটবলাররা একটা সময় ক্যাম্প ছাড়তে বাধ্য হন। ক্ষোভে অভিমানে ফুটবল ছেড়েছেন সিরাজ জাহান স্বপ্না, আখি খাতুন, আনাই মগিনী, আনুচিক মগিনী, সাজেদা আক্তার সহ অনেকে।
মাঠে ও মাঠের বাইরে দুর্ব্যবহার সহ কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে 3 পৃষ্ঠার একটি চিঠি সভাপতি তাবিত আউয়াল বরাবর পাঠিয়েছেন মেয়েরা। এই চিঠি আদৌ সভাপতির টেবিলে গিয়েছে কিনা তা পরিষ্কার নয়। তাহলে সমাধান কি হবে? দায়িত্ব পড়ে বাফুফের বসের উপরে, কিন্তু তিনি নিজেই মেতে উঠেছেন কানামাছি খেলায়। বিদেশে লম্বা সফর শেষে দেশে ফিরলেও গণমাধ্যমকে রীতিমতো এড়িয়ে চলছেন তিনি। ভাবটা এমন যেন কিছুই জানেন না তিনি। নারী ফুটবলারদের সাথে আলোচনা করেছে বিশেষ কমিটি, কিন্তু সঠিক ও নিরপেক্ষ সমাধান হয়নি। অথচ তার আগেই লিস্টে থাকা 18 বিদ্রোহী ফুটবলারের মধ্যে 17 জনকে চুক্তির বাইরে রাখেন আউয়াল কমিটির এক কর্তা, যিনি কিনা আবার নারী উইং এর চেয়ারম্যানও। তাহলে দেশের ফুটবলে নারীদের এত সব অর্জন কার জন্য, কিসের জন্য? ওয়েস্ট হাম ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার পিটার বাটলার 2023 সালের নভেম্বরে দায়িত্ব নেন বাফুফের এলিট একাডেমির। পরে দায়িত্ব পান সাবিনা সানজিদাদের, কিন্তু তিনিও বেশ কঠোর তার বক্তব্যে। হয় নারী দল থাকবে, না হয় তিনি থাকবেন। I've made it perfectly clear I will not coach or not work with certain individuals who shout obscenities and speak ill truths. দরকার সমাধান, কিন্তু তার জন্য কোন পথে হাঁটবেন দেশের ফুটবলের শীর্ষ কর্তারা তা দেখার জন্য যেমন প্রয়োজন সময়ে, তেমনি কালক্ষেপণ করেও কতটা সুষ্ঠু সমাধান করতে পারবে বাফুফে তা নিয়ে সংশয় থেকে যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। টেনিস। কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন 24টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এই তারকা। আগামী 17 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন, সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি এই তারকা। তবে কাতার ওপেন চ্যাম্পিয়ন হওয়াই এখন একমাত্র লক্ষ্য জকোভিচের। 2016 এবং 17 সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন নোভাক। বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে 100তম খেতাব জয়ের সামনে জোকো। জিমি কনসের 109টি এবং রজার ফেদেরারের 103টি খেতাব ছাড়া আর কারও এই কৃতিত্ব নেই। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।